আজকে আমরা আপনাদেরকে একটা রোগীর গল্প দিয়ে শুরু করব। রোগীটা হচ্ছে নামটা আমরা গোপন রাখতেছি। রোগীটির বয়স 57। রোগীটি ব্রেস্ট টিউমার এবং ব্রেস্ট টিউমার থেকে ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত এবং রোগীটি আমাদের কাছে গত 2 মাস থেকে চিকিৎসা নিচ্ছেন। আগে তার অবস্থা ছিল যে তার ব্রেস্ট প্রচন্ড জ্বালাপোড়া করতো, বার্ন হতো এবং তার ব্রেস্ট অত্যন্ত লাল ছিল, স্ফীত ছিল এবং এমন মনে হতো যে তার মনে হয় যে ব্রেস্টটা পড়ে যাচ্ছে বা ঝুলে পড়ে যাচ্ছে বা বের হয়ে আসতেছে টিউমারের কারণে বা কার্সিনোমার কারণে। তো এই পেশেন্টটাকে আমরা তার লক্ষণ অনুযায়ী ফাইটোলাকা এই ওষুধটা প্রয়োগ করি এবং প্রয়োগ করার মাধ্যমে এই রোগীটি এখন গত মাস থেকে মোটামুটি এখন কন্ট্রোলে আসছে এবং তার যে কষ্টগুলো ছিল বিশেষ করে বার্ন, জ্বালা পোড়া এবং তার যে স্ফীত ফুলে যাওয়া এই সমস্যাগুলো সুস্থ হয়ে গেছে ভালোর দিকে। কিন্তু এখনো পুরোপুরি সুস্থ হয় নাই, এটা বলা যেতে পারে সুস্থতা না, আরাম পেয়েছে। তো এই রোগীটার সুস্থতার জন্য বেশ সময় লাগবে। অনেক সময় দেখা যায় যে 3 থেকে 6 মাস সময় লাগতে পারে এবং লক্ষণ অনুযায়ী আরো মেডিসিন চেঞ্জ হতে পারে। তো এই ধরনের পেশেন্ট গুলোকে সাধারণত একটার পর একটা লক্ষণ আসতে পারে। যেমন ধরেন কোনো পেশেন্টের আগে জ্বালাপোড়া ছিল, এখন তার জ্বালাপোড়া নাই, কিন্তু তার চিনচিনে ব্যথা, মানে হোল ঘটানো ব্যথা, এমন যে মনে হয় কিছু কামড় দিছে। তো এটা আসলে সাইকেলিং রয়েছে, অর্থাৎ আপনি একটা পেশেন্টকে একটা অ্যাঙ্গেল থেকে চিকিৎসা দিচ্ছেন বা একটা সিমটমস থেকে, তো আপনি সেই সিমটমসটাকে লক্ষণ হিসেবে ধরে আপনি তাকে ঔষধ প্রয়োগ করলেন, তাতে সেই সিমটমসটা উপশম পেলো বা আরাম পেলো, এখন তার নতুন একটা লক্ষণ আসবে। আসলে হোমিওপ্যাথির সুস্থতাটা কিছুটা এরকমই যে আপনি যতক্ষণ পর্যন্ত পুরোপুরি সুস্থ না হবেন ততক্ষণ পর্যন্ত একটা লক্ষণ অপসারণ হলে নতুন একটা লক্ষণ আসবে। তো এতে ভয়ের কিছু নাই, আপনারা একটু ধৈর্য ধরে চিকিৎসকের কাছে চিকিৎসা নিতে থাকবেন এবং অবশ্যই আপনারা প্রতিদিন 2টা করে লেবু এবং সামান্য পরিমাণ কাঁচা হলুদ এবং চিনি আপনারা খাবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।